বাঁশির সুরে শান্ত হৃদয় গোপাল রূপের মেলা, বৃন্দাবনের ভক্তিধারা বিরাটির এই বেলা। অষ্টধাতুর বিহারীনাথ কৃপা করেন যাবে, আধ্যাত্মিক এই পুণ্যধামে শান্তি ঝরে দাঁড়ে। বাঙালি সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ গোপালকে কেন্দ্র করে গড়ে ওঠা ভক্তিধারা এক অনন্য মাত্রা পেয়েছে। এই অনুরাগেই প্রতীকী ও জীবন্ত রূপ হল বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা গোপাল মন্দির। এটি কেবল ইট পাথরের তৈরি কোনো স্থাপত্য নয়, বরং এটি রূপ নিয়েছে ভক্তের ভক্তি, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি এক নিবিড় বাৎসল্য রসের মিলন ক্ষেত্রে। আমাকে বল গিয়ে যে ফোন করে বল যে করে আমার লাইট জ্বলছে, আমার নিতে অসুবিধা হচ্ছে। আরে বাবা, এ তো মানে অলৌকিক ঘটনা একটা। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ। রকম ফেরের আরও একটা সুন্দর উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এই তপ্ত দুপুরের মধ্যে দিয়ে রোদ বৃষ্টিকে গ্রাহ্য করে আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য গোপালের সাক্ষাতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি চলে এসেছি আজকে বিরাটির গোপাল মন্দিরে। আমার পেছনেই নিশ্চয়ই অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন। এক অপূর্ব প্রশান্তি আপনাদের খুব সুন্দর লাগবে এখানে এলে। এই মন্দিরের যাবতীয় তথ্য, অর্থাৎ আপনারা এখানে আসবেন কিভাবে, এই মন্দিরের যাবতীয় অনুষ্ঠান কর্মসূচি এবং ভোগের কি ব্যবস্থা আছে, এই সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আমার এই সুন্দর একটা ছোট্ট ব্লগে। আমি চাইবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং এর থেকে যাবতীয় যা যা কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সম্পূর্ণভাবে এই একটি ভিডিওর মাধ্যমে। নমস্কার। নমস্কার। এই মন্দিরের ট্রাস্টি গোপালজিউ ট্রাস্ট এস্টেটের আমি 4th জেনারেশন। যে জীবন কিশোর কুন্ডু আছেন ওনার আমি 4th জেনারেশন। মামার নাম মাধবচন্দ্র কুন্ডু। প্রথম কথা, এই মন্দিরের এখানে এসে মুগ্ধময়, মানে দারুণ লাগলো আমার পরিবেশ, খুব অপূর্ব। তো আমি এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে আসল ইতিহাসটা একটু জানতে চাইছিলাম, দর্শকদের কাছে একটুখানি নিয়ে আসতে চাই। ইতিহাস বলতে আমি আপনাকে বলি, আজ থেকে ধরুন 200 বছর মতন হবে। আমরা কলকাতারই বাসিন্দা, আমরা অন্য কোনো জায়গার বাসিন্দা নয়, আমরা কলকাতারই বাসিন্দা। আমাদের পুরনো বাড়ি হচ্ছে মানিকতলায়। আমরা তারকমানিক রোড বা মানিকতলা একে হতুকি মাহাল এখানে ওখানে থাকতাম। এখানেই 5 তলার উপরে একটা বিল্ডিং আছে, বাড়ি আছে, তার উপরে আমাদের গোপাল থাকতেন। এবার জীবন কিশোর মহাশয় মানে দাদুর হিসেবে উনি ভাবলেন যে বিহারিতে একটা বড় জায়গা নিয়ে মন্দির করি, বা গোপালের ইচ্ছা মন্দির করি বা এ করি, ওই হিসেবে হ্যাঁ উনি বিহারিতে জায়গা কেনেন এবং মন্দির গোপালজিউ মন্দির বা এই টোটাল মন্দির পাড়া তাই আমাদের গোপালজিউ মন্দিরের সম্পত্তি একটা সময় ছিল, আজ থেকে ধরুন 70 বছর আগে। তারপর সরকারের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তা উনি ইচ্ছা ওনার ছিল যে উনি কলকাতা থেকে গোপালজিউ মন্দিরে একটা মন্দির প্রতিষ্ঠা করেন। এইখানে গোপালজিউ মন্দির প্রতিষ্ঠা হয়, সেই হিসেবেই আমরা এখানে আজ 70 বছর রয়েছি। 70 বছর? 70 বছর। আর একটা প্রশ্ন রাখবো, এই মন্দিরে এমন কি বিশেষত্ব রয়েছে যা অন্য মন্দির থেকে একে সম্পূর্ণ আলাদা করে? দেখুন, এখানে বিশেষত্ব বলতে অন্য মন্দির থেকে এটা আলাদা বলতে, অন্য মন্দিরে দেখুন অনেক কিছু থাকে, আমাদের মন্দিরে অত নেই। আমরা নিজেরাই যেহেতু প্রাইভেট ট্রাস্ট, নিজেরাই এটা দেখাশোনা করি, এটা কোনো পাবলিকের নেই এবং আমাদের নিজেদের বংশ পরম্পরায় চলে আসছে। সেই হিসেবে আমাদের মতনই মানে আমাদের গোপালকে আমরা নিজের পরিবারের লোক ভাবি, এই হিসেবেই আমরা চলি। আর বাইরের অন্য মন্দিরের মতন পাবলিক যেরকম
পাবলিকের মতন করে চলে, এইটা দিতে হবে ওইটা করতে হবে, এরকম ব্যাপার নেই আমাদের। আমরা নিজেদের যেমন বাড়ির মন্দির হয়, বাড়ির ঠাকুর হয়, আপনি যেমন বাড়িতে রাখেন বাড়ির ঠাকুর হয়, সেরকম ভাবেই আমরা চলি এখানে, কোনো আলাদা নেই। এবং আমরা আমাদের বাড়ির যে ঠাকুররা রয়েছে, ঠাকুরদের রয়েছে, তাদেরকে আমরা নিজের বাড়ির মেম্বার হিসেবে মনে করি বলে আমরা আমাদের মতন চলি। আচ্ছা, এই হিসাবে একটু আলাদা এটা মন্দিরটা। আর এখানে আপনার অলরেডি অনেক আচার অনুষ্ঠান হয়, হ্যাঁ, সে তো তো হয় সেক্ষেত্রে সারা কিছু কিছু একটু বছর। বলে আপনি দিন। প্রচুর অনুষ্ঠান হয় আমাদের এখানে, রথ, ঝুলন, দুর্গাপুজো এখানে 10 দিনের। 10 দিনের বলতে আপনার বলতে পারেন আমাদের মহালয়ার পরের দিন ঘট বসে, এবং ঘট বসার পরে আপনার ঘট বসে যায়, এবং ঘট বসে যাওয়ার পর থেকে সেই দিন থেকে পুজো শুরু হয়ে যায়, এবং দশমী পর্যন্ত একটানা চলতে থাকে। তা আমাদের কুমারী পুজো, অষ্টমী যা তো আছে এই দুর্গাপুজো সেই হিসেবে। তারপর অন্নকূট হয়, কালী পুজোর পরের দিন অন্নকূট। তারপরে এখানে দেখবেন আমি ন্যাড়া পোড়া হয় হোলির আগের দিন, যে এইখানেই মানে এইখানেই আপনার হয়, এই চত্বরের এই মধ্যে এখানে চত্বরেই হয়। দেখাচ্ছি বন্ধুদেরকে। হ্যাঁ, এই চত্বরেই হয় আপনার। আর রথও আপনি এই চত্বরেই রথ ঘোরে। এখন তো সব গাছপালা রয়েছে, হ্যাঁ, গাছপালা সরিয়ে দেওয়া হয়, রথ এই চত্বরেই ঘোরে। তারপরে এই রথের এই সামনেই আপনার ঝুলন রয়েছে, আর 15 দিন পরেই ঝুলন আছে, আপনারা আসুন ঝুলন দর্শন করবেন। এই পরপর আছে সারা বছরই আপনার মোটামুটি, এই একটা বাঙালিদের বলে না যে 12 মাসে 13 পার্বণ, আমরাও 12 মাসে 13 পার্বণের মধ্যেই আছি, সবকিছুই হয় আপনার। অপূর্ব। আর একটা জিনিস আমি ছোট জিনিস জানবো, সেখানে হচ্ছে ভক্তরা যদি এখানে কানেক্ট করতে চায়, আপনার এই মন্দিরে আসতে চায়, তো সেক্ষেত্রে একটুখানি ওনাদেরকে পথ প্রদর্শক করে দিন। আমাদের এখানে আসতে গেলে বিআরডি স্টেশনের একদম গায়ে, এটা শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে বিআরডি স্টেশন, আর এদিকে আপনি বনগাঁ থেকে আসলেও বিআরডি স্টেশনে নেমে একটু হয়নি 2 মিনিট, 3 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়ে এই একটা আচ্ছা। ট্রেনের লাইন, মানে এই অটো স্ট্যান্ড থেকে একদম উল্টো এই দিকে উল্টো রাস্তা। দিকে। আর যদি আপনি বেলঘরিয়ার দিক দিয়ে আসেন, বেলঘরিয়া টু বিআরডি যে অটো আছে, বেলঘরিয়া থেকে বিআরডি, একদম বিআরডি স্ট্যান্ডেই নামবেন, আপনি নেমে গলি দিয়ে সোজা চলে এলেই গোপালজি মন্দির। যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে আমি গোপালজি মন্দির যাব, সবাই আপনাকে দেখিয়ে দেবে। মানে স্টেশন থেকে হোক বা অটো থেকে এক নেমেই মিনিট, এক 1 মিনিট, মিনিটও লাগবে এক কিনা তাও মিনিটও শুনুন। লাগবে না, হ্যাঁ। 1 মিনিট। আর এখানে সত্যিকারে দেখলাম যে আপনার আশেপাশে প্রচুর কাঁচার দোকান থেকে হ্যাঁ, মানে পুজোর এখানে সামগ্রী মোটামুটি অনেক কিছু পুজোর পাওয়া যায়। সামগ্রী সব পেয়ে যাবেন আপনি। সামনে কাঁচার দোকান আছে, ফুলের দোকান আছে, আর একটু গেলে মিষ্টির দোকান আছে, সবই পাবেন আপনি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার পেছনে একটা ছোট্ট বোনকে দেখতে পাচ্ছি। হাই, আমি ওনার পরিচয় একটু জানতে চাইছিলাম। এটা আমার কন্যা, আমার মেয়ে। হ্যাঁ, বাহ, অপূর্ব। নমস্কার। নমস্কার। রকম ফেরের আমার চ্যানেলে তোমাকেও ছোট্ট করে স্বাগত জানালাম। তো তোমার মোটামুটি, তুমি তো বাবার সাথেই থাকো কম বেশি করে, মাঝে মাঝে। তুমি তো এখন নতুন জেনারেশন, হুম। তো সেক্ষেত্রে এখন তোমার হাতে মোবাইল দেখছি, তো আমারও হাতে মোবাইল আছে, তো সেক্ষেত্রে তোমরা এইসব জিনিস ছেড়ে তোমার মন্দিরে আসতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই, তুমি এখন কি পড়ছো, কোন ক্লাস? 8। 8-এ? 8-এর এখন ছেলে মেয়েগুলো তো তোমার তো প্রচুর এখন তোমার ইউটিউব করে, ফেসবুক করে। না, আমার ভালো লাগে এখানে ছোটখাটো অনুষ্ঠান যা হয় হ্যাঁ। সেগুলোতে থাকতে বা হেল্প করতে ভালো লাগে। ওয়াও, খুব অপূর্ব লাগলো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি তোমার জেনারেশনের যারা আছে সেই সমস্ত ভাই বোনদের কিছু বলবে? বলবো যে এইগুলো এমনি ভালো লাগবে যাদের যা ইচ্ছা, যেরকম মানে পুরো 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় যদি একটু ঠাকুরের হ্যাঁ। নাম নিয়ে থাকতে 1 পারো, ঘন্টা 2 তাহলে ঘন্টা মনের একটা থাকলেই, শান্তি বা হ্যাঁ। প্রশস্তি আসবে। হুম। যাক, খুব ভালো লাগলো, খুব মিষ্টি। তোমার নাম কি? আইশানি বন্ধু। আরে বাবা, ঠিক আছে। তো দাদা, আমি তো জানলাম এখনকার মানে আমাদের জেনারেশনের পুরো যারা আছেন এবং আমাদের নতুন পরবর্তী জেনারেশন সবাই মানে মন্দিরকে কতটা ভালোবাসে। না, এখানকার দেখুন আমাদের এই এতে মানে আমাদের মন্দির পাড়ার সবাই গোপালজি মন্দিরকে খুব ভালোবাসে। আচ্ছা। সেই হিসেবে সবাই এও করে। আপনি বিকেলের দিকে আসবেন, সকাল আপনি বিকেলবেলা 6টার পরে আসুন, এখানে কীর্তন হবে, আরতি হবে। মানে এই যে আপনাদের এখানে নতুন নাট্য এইটা মন্দিরটা নতুন হয়েছে। 4টে মন্দিরেই আরতি হয়। আচ্ছা আচ্ছা। 4টে মন্দিরেই আরতি হয়, এবং এই নতুন নাম মন্দিরে আপনার বিকেলবেলা অষ্টপ্রহর। নতুন বলতে এটা পুরনোই, আজ থেকে 70 বছরের পুরনো। এখন ব্যাপার হচ্ছে রিমডেলিং করা হয়েছে, এটা ভেঙে যাচ্ছিল, ভেঙে পড়ে যাচ্ছিল, তো রিমডেলিং করা হয়েছে, ওই জন্যই এটা নতুন দেখতে আছে। এখানে অষ্টপ্রহর হরে কৃষ্ণ নাম আগে হতো, এখন তো অষ্টপ্রহর হরে কৃষ্ণ নাম করার মতন লোক পাওয়া যায় না, ওই জন্য বিকেলবেলা 6 থেকে 9টা লেখাই যায় দেখুন।
আচ্ছা 6টা থেকে 9টা পর্যন্ত এখানে রোজ কীর্তন হয়, পাঠ হয়, অনেক কিছু হয়। বিকেলে এখানকার আবহাওয়াটা অন্যরকম, সকালে আবহাওয়া একরকম, আর বিকেলে আপনি যখন দেখবেন বিকেলে আবহাওয়া একটু অন্যরকম আবার লাগবে। কীর্তন আছে, নাম আছে, তারপরে আরতি আছে, সব নিয়ে আর কি। আমি একটা জিনিস জানবো যে আপনার এখানে মোটামুটি 1 2 3 মানে 3 প্রথম 4 মন্দির, হ্যাঁ 4 নম্বর। তো আপনি প্রত্যেকটা মন্দিরের সম্বন্ধে একটু হালকা করে যদি বন্ধুদের বিশেষ করে বলে দিন। প্রত্যেকটা মন্দিরের হিসেবে হালকা বলা, আমাদের সব থেকে আমাদের এখানকার গোপালজি মন্দির হচ্ছে গোপালের মূর্তি দেখলেন প্রধান বসে আছে, মন্দির, হ্যাঁ ওনাই হচ্ছে মেন মন্দির। হ্যাঁ। এবার এখানে মা দুর্গার মন্দির আছে। আচ্ছা, এখানে মা দুর্গা কি হিসেবে মা পূজিত দুর্গা করেন? এখানে কাত্যায়নী হিসেবে, মা দুর্গার ফ্যামিলি নেই এখানে, মা একাই আছেন, এরা কাত্যায়নী হিসেবে মায়ের মূর্তি শুধু। বরাবরই আমাদের এখানে কাত্যায়নী রূপে, মানে কাত্যায়নী রূপে বলতে গেলে মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়, মেয়ে হিসেবে পুজো করা হয়। মেয়ে হিসেবে, হ্যাঁ, আচ্ছা। সেই হিসেবেই মায়ের একার মূর্তি, মানে মায়ের ছেলে মেয়ে কোনোটাই নেই, ঠিক আছে। ওই জন্য মেয়ে হিসেবে পুজো করা হয় বলে, কাত্যায়নী রূপে পুজো করা হয় বলে মায়ের একার মূর্তি আছে। মানে শিবের, মহেশ্বরের শিব মেয়ে মূর্তি রয়েছে, যেখানে ওখানে, শিবরাত্রি হয়, নীল পুজো হয়, সবই হয়। হ্যাঁ, চলুন তাহলে আস্তে আস্তে একবার দেখেও নি, বন্ধুদেরকে জানিয়েও দিই। এইখানে আপনার শিবরাত্রিরে শিবের পুজো হয়। আপনার এই যে এইটাতে আপনার গোপেশ্বর শিবের মূর্তি রয়েছে, গোপেশ্বর শিবের মূর্তি এখানে শিব মন্দিরে পুজো হয় শিবরাত্রি। নীল আর এখন তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তো চলছেই, হ্যাঁ, সোমবার তো আছেই, সোমবারে সোমবারে সবাই এসে এখানে, হ্যাঁ সোমবার তো আছেই, আর সোমবারের তো আছেই আপনার, সোমবার হয় প্রত্যেক সোমবার। এই আচ্ছা। হচ্ছে ব্যাপার। এইটা নাম মন্দির, নাম মন্দির বলতে নাম হয়, এই হরে কৃষ্ণ লেখা আছে। খুবই রোজ অপূর্ব, বিকেলে। খুবই অপূর্ব আপনাদের এই মানে নাম মন্দিরের পরিবেশ। আরেকটা জিনিস জানতে চাইবো যে প্রতি আশ্রমে থাকা আর খাওয়ার মানে ভোগের ব্যবস্থা থাকে, তো আপনাদের সেক্ষেত্রে এখানে থাকা খাওয়া- ভোগের এই বলতে আমাদের গোপালের বা সবাইকার যে অন্ন ভোগ লাগে, সেটা শুধু আমাদের ঠাকুরমশাইদের টুকুনি লাগে, আচ্ছা, ঠিক আছে। এবং যদি একটু কেউ কুপন প্রসাদ কেটে, চায়, হ্যাঁ কেউ যদি প্রসাদ চায় আগের দিন যদি আমাকে বলে যায় বা ঠাকুরমশাইকে বলে যায়, তার জন্য যে দক্ষিণা আছে সেটা দিয়ে যায়, আর করে দেওয়া হবে। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে সেক্ষেত্রে? যদি না, contact এখানে number দিয়ে এমনি দিন। কন্ট্যাক্ট নাম্বার নেই, ওই ঠাকুরমশাই বোর্ডটা দেখে দেবে, ঠাকুরমশাই বোর্ডে ঠাকুরমশাই নাম্বার আছে, আচ্ছা, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। বুঝতে পারলাম। আর এখানে মোটামুটি আপনার মানে শিবরাত্রি থেকে শুরু করে সবই হয়, জন্মাষ্টমী সবই হয়। সবই হয়। জন্মাষ্টমী আমি আপনাকে বলছি, দুর্গাপুজো। এখানে সবই হয়, আপনার রথ, ঝুলন, দুর্গাপুজো, জন্মাষ্টমী, তারপরে আমাদের হোলির আগের দিন হয় যেটা আপনার হোলিকে দান, হ্যাঁ, যেটা মানে বুড়ি পড়া যাকে বলা হয়, বাংলা হিন্দিতে হোলিকে দান বলে, এবং বাংলায় বুড়ি পড়া বলা হয়, ন্যাড়া পড়া, পোড়া। হ্যাঁ। তো বোন, তুমি এখানে কতটা এনজয় করো সেই সময়? বাঙালি সবচাইতে দুখানা, আমি মনে করি এটা আমার নিজের কনসেপ্ট, যে বাঙালির সবচাইতে দুটো পর্ব আমাদের খুব ভালো লাগে। একটা হচ্ছে দুর্গাপুজো, হ্যাঁ ওই 7-8 দিন ঘোরা, চুটিয়ে ঘোরা, বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরতে যাওয়া, হ্যাঁ আর আরেকটা হলো গিয়ে রং খেলা। হ্যাঁ, যার আমি দুটোতেই ভীষণ মজা করি। দুটোতেই মজা করো? হ্যাঁ ভীষণ। আরে আমার বাবা। এখানে ফ্রেন্ড আছে অনেক পাড়ার, তো তো ওদের সবাই সাথে এখানে চলে আসে? হ্যাঁ, অপূর্ব, এটা সত্যি খুব ওদের ভালো সাথে লাগে। মানে ছোটদের থেকেই আমি বন্ধুত্ব, হ্যাঁ তো হ্যাঁ, ওই জন্য যখনই যা হয় আমি ইনভাইট করি বা আসে, তো ভীষণ মজা করি। ঠিক আছে, তাহলে আগামী পুজো আর আগামী দোলে হ্যাঁ। আপনাদের সঙ্গে সবাই চলে আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ এই ছোট্ট বোনটি যখন বললো প্লিজ আপনারা সবাই এখানে আসুন, একদম আপনাদের বাড়ির সামনেই আছে। এখানে অনেক দূর দূর অব্দিও দেখলাম হ্যাঁ, অনেক যে দূর থেকে আসে। এটা আসেন, অনেকেই আসেন। অনেক দূর দূর থেকে আসে। নমস্কার দিদি, আমি দেখলাম যে আপনি এখানে ভক্তি সহকারে এখানে ওনাকে নমস্কার করলেন, তো আপনি এখানে প্রায়ই আসেন? প্রায় দিনই আসে। প্রায় দিনই আসেন। আপনার এমন কোনো মানত বা এমন কোনো ঘটনা যা আপনার এখানে মানে মনকে শান্তি দেয় বা আপনার পূর্ণ হয়েছে? না, আমি মান্নাতের জন্য আসি না, আমার এমনি শান্তি হয়, এখানটা এসে একটু শান্তি পাই মনে। আচ্ছা, আপনি কি বিরাটিতেই থাকেন নাকি না না, বিরাটি আমি বারাসাত থেকে। বারাসাত থেকে আসেন? আরে বাবা, খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। নমস্কার, হ্যাঁ, আমি সুকান্ত মুখার্জি, আপনি এই মন্দিরের সেবা গোপালজি করছেন মন্দির। বলুন। মানে বিগত
15 বছর ধরে। বিগত 15 বছর আমি এই মন্দিরে সেবায়িত হয়ে রয়েছি, ভগবানের সেবা দিচ্ছি বিগত 15 বছর। এই মন্দিরকে ঘিরে এমন কোনো অলৌকিক ঘটনা বা মানত পূরণের সত্যি হয়নি কি আপনারা শেয়ার করবেন প্লিজ? এরকম কিছু ভক্ত এসে অনেক অলৌকিক ঘটনা বলেন, যে ধরুন একজন ভক্ত এসে বললেন যে আমাদের তিনি বাইরে থেকে মন্দির দর্শন করে যেতেন, গোপালের দর্শন করে চলে যেতেন, ওখান থেকে দর্শন আচ্ছা। করতে ওখান থেকে এসে প্রণাম করে বেরিয়ে যেতেন। তা একজন ভগবান দর্শন দিয়ে বললেন যে স্বপ্ন দিয়ে বললেন যে কেন আপনি, তুমি ওখানে থেকে দর্শন আমার ভেতরে এসে আমাকে দর্শন করে যাবে রোজ। সে নিত্য এসে দর্শন করে তোমার যেত, তোমার পুজো অর্চনা দিতে করতেন, তার সন্তানকে নিয়ে আসতেন করতেন। একদিনকে আমার ভক্ত এসে বলেছেন যে তো মন্দিরে লাইট জ্বলছে, আমার অসুবিধা হচ্ছে। এক ভক্তকে বলছে, হ্যাঁ। একজন ভক্ত গোপাল ঠাকুর স্বপ্নাদেশ করছে যে তোমার ওই ভক্তকে, মানে আমাকে ব্রাহ্মণকে বল গিয়ে যে, বা ফোন করে বল যে করে আমার লাইট জ্বলছে, আমার নিদ্রা অসুবিধা হচ্ছে। আরে বাবা, এ তো মানে অলৌকিক ঘটনা একটা। না নিদ্রা স্বয়ং দিয়ে গেছি, স্বয়ং দিয়ে গেছে। বা লাইট অফ করতে ভুলে গিয়েছি বা চলে গেছি আমি। এবারে আরেক ভক্ত খুব তার কাছের ভক্ত আছে না, কিছু ভক্ত তীর্থ আছে সেবা টেবা দেয়, সেই ভক্তকে বলছে তো ওই ভক্ত তোর কাছে ফোন নাম্বার আছে, তোকে ফোন নাম্বার বলতে আমার লাইট অফ করে অসুবিধা হচ্ছে, আমার নিদ্রাতে অসুবিধা হচ্ছে, লাইট যেতে বন্ধ করে দিয়ে যায়। আবার আমি এসে রাত্রে লাইট অফ করে দিয়ে যাই। মানে এরকম এরকমও কিছু কিছু বেশ ঘটনা আছে, বেশ কিছু ঘটনা আছে। হ্যাঁ, একবার আর একজন ভক্ত এসে বলছে যে ঠাকুরমশাই আমার তো, তার পারিবারিক সমস্যা ছিল আর কি, সমস্যা কি করে সমাধান করা যায়, এই তো ভগবানের গোবিন্দের চরণে একটু পুষ্প দিচ্ছি, পুষ্প দিয়ে এগোচ্ছি, কবে গিয়ে দেখুন গিয়ে, তা সে গিয়ে যা ওই ফুল নিয়ে পুষ্প নিয়ে নানা রকম মানত করতে 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 গিয়ে বলছে যে বাড়িতে গেছে, যে সে আশা করেছিল আর কি তার থেকে দ্বিগুণ সে ফল পেয়েছে আর কি। অপূর্ব। এরকম টুকটাক করে অনেক আরো ঘটনা আছে যেগুলো সময় সাপেক্ষ বলার বিষয় আর কি। হ্যাঁ, তা আর এক ভক্ত এসে বলছিল যে এবার করতে হবে, কন্যা বিবাহ হচ্ছে না, কন্যা বিবাহের জন্য করবো। তা ওই যে ভগবানকে বলুন, তো ভগবানকে সে বসে রাইজারি বলে গেছে, বলার পরে এবার সে বিকেবার দুপুরে গিয়ে গেছে, সকালবেলা এসেছিল, তো গিয়ে খাওয়ার পরে দুপুরে ভাত ঘুমে নিদ্রাতে তখন সে স্বপ্ন দেখছি যে তোর মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, আজকে তোর সম্বন্ধ আসবে, এই হয়ে যাবে। হ্যাঁ, এরকম টুকটাক করে অনেকগুলো ঘটনাই বলতে পারবো আর কি। আমার এই 15 বছর, তারপরে আরো অনেক আগের ঘটনাও আছে। আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে? না, আমার সঙ্গে ব্যক্তিগত আমার সঙ্গে কোনো ঘটেছে, ভক্তের সঙ্গে ঘটেছে, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো ঘটনা ঘটেছে। আপনারা কয় পূর্বপুরুষ ধরে এখানে মানে আছেন এই বিরাটিতে? আমরা অনেক পুরুষে ধরেছি, কিন্তু আমি এই সেবায় 15 বছর রয়েছি। আচ্ছা। তো আমি আরেকটা জিনিস জানবো যে এই মন্দিরে এমন কোনো নিয়ম বা নিষেধ বা আচার আছে যা যা না জানলে অনেকেই ভুল করে ফেলেন? নিয়ম বলতে আমাদের মন্দিরে এরকম কিছু নিয়ম আছে যে মন্দিরের ভিতরে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না প্রথম, ঠিক আছে, সে যেই হোক না কেন, সে শিশুকে যদি ওই নিয়ে আসে, আমি তো মানুষ করেছিলাম যে আমি গর্ভগৃহে একটু শোয়ান দেবো বাচ্চাকে, সেটা হয় না। এইটা নিয়ম নিষেধ। আর নিয়ম নিষেধ বলতে গিয়ে কিছু পোশাক আশাকের নিয়ম নিষেধ করা আছে, যেটা আমরা ভক্তদেরকে বলি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই যে এই পোশাক ধরে পরিয়ে আসবেন না, আমরা এগুলো বলে থাকি। মানে শালীনতা অশালীনতা ব্যাপার আছে, এখন অনেকেই দেখি আছে যে হয়তো ছোট প্যান্ট পরে আসছে, তো সেইগুলো আমরা না করি, যেগুলো বলে আসবেন না, এই নিষেধ রয়েছে। আর এমন কিছু আমাদের নিষেধ কিছু আমরা কিছু করি না, আসছে ভক্তরা আসছে, আর একই ভক্ত তো অসুবিধা কিছু হয় না আমাদের। মাধববাবু, আপনার মতে জীবনে অন্তত একবার কেন প্রত্যেককে এই মন্দিরে দর্শনে আসা উচিত? দেখুন, জীবনে একবার বলতে সেটা নয়, মানে আমি তো বলবো আমাদের এইখানেই, এই পাশেই খানেই হোক বা আরো দূর দূর থেকে যারা আসেন, কেউ অনেক সময় পুজোর সময় তো কত লোকের সঙ্গে আমার দেখা হয়, এবং তার মধ্যে অনেকে বলে আমি বনগা থেকে এসেছি, কেউ বলেন আমি শিয়ালদা থেকে এসেছি, কেউ বলে বাবুইঘাটি, এখানে আমি আমার মাসি বাড়ি ছিল, মাসি বললো খুব মন্দিরে ঠাকুর খুব জাগ্রত, যাই মন্দিরে দর্শন করে, সেই হিসেবে আসে। এই হিসেবে দেখুন, আমার মনে হয় মানুষের জীবনে ঠাকুরের একটা থাকা উচিত, অন্তত দিনে একবার হোক বা রোজই হোক, যাই হোক, লোকে একবার অন্তত ঠাকুর দর্শন করা বা ঠাকুরকে নমস্কার করা খুব দরকার, আমার তো মনে হয়। এবার এখনকার যুগে সবাই ব্যস্ত, সবাইকার কাজকর্ম রয়েছে, সবাই
এত সময় পায় না, তবু আমি বলবো, তারপরে তো পরের কথা তাদের উপর নির্ভর করছে। আচ্ছা, আপনি এখানে কানেক্ট করালেন কিভাবে এই মন্দিরে আসা যায়। হ্যাঁ। আর এখানে আমি জানতে চাইবো এই মন্দিরে আসতে গেলে কোন সময়ে, মানে আপনাদের সময়কালটা একটু জানতে চাইছিলাম। মন্দিরে এখানে টাইম হচ্ছে সকালবেলা 7টায় খোলে, হ্যাঁ, হ্যাঁ, এবং 12টায় বন্ধ হয়ে যায়। সকাল 7টা থেকে 12টা, দুপুর দুপুর 12টা, হ্যাঁ, এবং বিকেলে 4টে থেকে রাত 8:30 অব্দি মন্দির খোলা থাকে। দুপুরবেলা আপনার এই বিকেলবেলা দুপুরবেলা 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, হ্যাঁ, ঠাকুরের ভোগ লেগে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, এবং তারপরে 4টে খোলে, 4টে থেকে বিকেল 8:30 পর্যন্ত খোলা আছে। এই সময় আবার আসুন। আপনাদের এখানে গাড়ি রাখার, যদি কেউ দূর থেকে না, যদি আসে, গাড়ি রাখা বলতে সেক্ষেত্রে কি আমাদের কোনো মন্দিরে বলে গাড়ি রাখার কোনো রাখার জায়গা নেই, জায়গা নেই? কোনো জায়গা নেই। আর আপনাদের বস্ত্র প্রদান করা হয়? দেখুন, বস্ত্র প্রদান করা হয়, কেউ যদি চান মন্দির থেকে দেবেন। আমাদের অনেকেই আছেন মন্দির থেকে, অনেকেই দান করেন। হুম, মানে আপনি যেটা জিজ্ঞেস করতে চাইছেন সেটা হচ্ছে মন্দির কমিটির থেকে কিছু দেওয়া হয় না। আচ্ছা, অনেকেই আছে মন্দিরের থেকে দিতে যায়, এবং হ্যাঁ, হ্যাঁ, কেউ এই কিছুদিন আগেই হয়েছিল, একজন 200 পিস 250 পিস শাড়ি এইখান থেকেই দান করার ওনার ইচ্ছা হয়েছিল, সেই হিসেবে উনি এইখান থেকে দান করেছিলেন। হ্যাঁ, বা একজন ছিল মাঝখানে একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, অন্ধদের, অন্ধদের বলতে ধরুন প্রায় আমাদের বিরাটি এলাকায় 150-200 অন্ধ আছে, তাদেরকে সব এখানে নিয়ে এসেছিলেন, হুম, এবং নিয়ে এসে তাদের খাওয়া দাওয়া এবং বস্ত্র দেওয়া বা বই খাতাপত্র দেওয়া বা এসব এসব হয়েই থাকে এখানে, আচ্ছা। এখানে হয়েই থাকে। আর একটা জিনিস জানবো, মানে কমিটি আপনাদের কতজনের? এটা ট্রাস্টি প্রপার্টি, ট্রাস্টি প্রপার্টি, আর হ্যাঁ, 5জন 7জন কমিটি আছে, সব নিজেদের 5জন ফ্যামিলির মধ্যে, 7জন সদস্য। সব ফ্যামিলির মধ্যে, বাইরে কেউ নেই, সব ফ্যামিলির মধ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে এই ছোট্ট একটা টাইম দেওয়ার জন্য। বোন, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আশা করি অন্য একটা পর্ব নিয়ে আসবো নিশ্চয়ই বন্ধুদের আসুন কাছে। না, যে কোনো প্রোগ্রামে, যখনই রথ, ঝুলন, দুর্গাপুজো হোক, আরো অনেক কিছু প্রোগ্রাম হয়, সেগুলোতে আসুন, আপনি আসলেই দেখতে পাবেন, বাই করতে পারেন। নিশ্চয়ই, ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় গোপাল। জয় জগন্নাথ।